নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশন নিয়ে চলে এলাম। নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়ে গেল। হিন্দুস্তান পেট্রোলিয়ামে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেল। এখানে এই যে হিন্দুস্তান পেট্রোলিয়ামে অর্থাৎ এইচপিএসএল তরফ থেকে যে ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে, ট্রেনিং কিন্তু দিয়ে দেবে। 30,000 টাকা বেতনের চাকরি হবে। ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। অ্যাপ্লাই কীভাবে করবে, কোয়ালিফিকেশন কী লাগবে, কোন পোস্টে নিয়োগ হচ্ছে, কোন জব লোকেশন কী দেখবে, এক এক করে এই প্রতিবেদনে বলবো। অবশ্যই তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে। ফ্রেশার এক্সপিরিয়েন্স সবাই আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশন কী কী লাগবে বলবো, এবং ক্রাইটেরিয়া কী আছে, কীভাবে আবেদনটা করবে, এক্সাম প্যাটার্ন কী আছে, ইন্টারভিউ প্রসেস কী আছে, সমস্ত কিছু এই প্রতিবেদনে বলে দেবো। অর্থাৎ এটা কিন্তু দুর্দান্ত সুযোগ। এই সুযোগটাকে তোমরা কাজে লাগাতে হবে, এবং তোমরা কীভাবে আবেদন করবে বলে দেবো। এবং আমাদের চ্যানেল ফার্স্ট টাইম দেখলে ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে এরকম লেটেস্ট নতুন নতুন চাকরি খবর পাওয়ার জন্য। বন্ধুরা, স্টেপ টু স্টেপ দেখাচ্ছি। আচ্ছা বন্ধুরা, একদম অফিসিয়ালি নোটিফিকেশানে আছে। অফিসিয়ালি নোটিফিকেশন হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এইচপিএসএল তরফ থেকে ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে। মহারাত্ন কোম্পানি, এখানে টাটা রোড, মুম্বাই 4T028, এখান থেকে ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে। এখানে এইচপিএসএল থেকে ভ্যাকেন্সি যেটা রিলিজ করে দিয়েছে, এঙ্গেজমেন্ট অর ফিক্সড টার্ম প্রজেক্ট অ্যাসোসিয়েট অর্থাৎ এফটি পদে, এফটিপিএ পদে নিয়োগ হচ্ছে ফর এইচপি। এখানে দেখতে পাচ্ছে বেঙ্গালুরু। হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এইচপিএসএল তরফ থেকে এরা কবে কি এস্টাবলিশ হয়েছে একদম ডিটেলস বলে দিয়েছে। ভালো করে পড়ে নেবে। পড়ে নিয়ে বন্ধুরা, তোমাদের এই যে ফিক্সড টার্ম প্রজেক্ট অ্যাসোসিয়েট অর্থাৎ এফটিপিএ এই পদে নিয়োগ করছে, যেটা অনলাইন অ্যাপ্লিকেশান চালু হয়ে গেছে 15ই আগস্ট থেকে। লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশান 14ই সেপ্টেম্বর 2025। জব ডেসক্রিপশান অফ এখানে ফর ফিক্সড টার্ম প্রজেক্টে যেটা অ্যাসোসিয়েট পদে নিয়োগ করছে, কী কী কাজ করতে হবে সমস্ত কিছু বলে দিয়েছে। টু অ্যাসিস্ট সায়েন্টিস্ট কেয়ারিং অল রিসার্চ প্রোডেক্ট, এই সমস্ত রানিং পাইলট প্ল্যান শিফট, এইগুলো কাজ করতে হবে, মনিটরিং করতে হবে, সমস্ত কাজ করতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশান আর ওয়ার্ক এক্সপিরিয়েন্স কী কী লাগছে তোমাদের বলে দিয়েছে। এমএসসি কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। কেমিস্ট্রি ম্যাটেরিয়াল সায়েন্স নিয়ে পড়াশোনা করলে আবেদন করতে পারবে। পলিমার সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। মাইক্রোবায়োলজি, বায়োসায়েন্স, বায়োটেকনোলজি, বায়োটেকনোলজি নিয়ে পড়াশোনা করতে হলে আবেদন করতে পারবে। বিএসসি কেমিস্ট্রি ম্যাটেরিয়াল সায়েন্স, পলিমার সায়েন্স, মাইক্রোবায়োলজি, বায়োসায়েন্স, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। বিটেক যারা করেছো তারা আবেদন করতে পারবে। তোমরা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল টেকনোলজি, পেট্রোলিয়াম রিফাইনিং, পলিমার প্লাস্টিক টেকনোলজি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট উইথ এক্সপিরিয়েন্স অফ রানিং টেস্ট বেঞ্চেস, এখানে তোমাদের এগুলো থাকতে হবে, তাহলেই তোমরা আবেদন করতে পারবে। পিজি ডিপ্লোমা অর্থাৎ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করেছো, টেকনোলজি, কেমিক্যাল টেকনোলজি, পেট্রোলিয়াম রিফাইনিং, পলিমার প্লাস্টিক টেকনোলজি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করেছো তোমরা আবেদন করতে পারবে, এবং তোমাদের সাথে তার সাথে একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। ডিপ্লোমা পাস যারা আছো, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল টেকনোলজি, পেট্রোলিয়াম রিফাইনিং, পলিমার প্লাস্টিক টেকনোলজি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করেছো, যাদের এক্সপিরিয়েন্স আছে তারা আবেদন করতে পারবে। এখানে তোমাদের কিন্তু জেনারেল এখানে 14ই সেপ্টেম্বর লাস্ট ডেট, এটা মাথায় রাখবে। আবেদন করার জন্য 14ই সেপ্টেম্বর অল দ্য ক্যান্ডিডেটস উড হ্যাভ প্রুভ আবার অ্যাপ্লিকেবল ডিগ্রি, ডিপ্লোমা পাস হয়ে থাকবে, সার্টিফিকেট থাকতে হবে, মার্কশিট অবশ্যই কিন্তু লাস্ট ডেট 14ই সেপ্টেম্বর 2025-এর মধ্যে থাকলে আবেদন করতে পারবে। এবং 60% মার্কস চেয়েছে। জেনারেল ওবিসি ইডব্লিউএস ক্যাটাগরির জন্য মিনিমাম 60% মার্কস থাকলে তোমরা আবেদন করতে পারবে। এগুলো কিন্তু বলে দিয়েছে, ভালো করে একদম চেক আউট করে নেবে। এখানে ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু ইন্টাগ্রেটেড কোর্স ক্যান অলসো অ্যাপ্লাই বলেছে। অর্থাৎ যারা এমএসসি করেছো, বিএসসি করেছো তারা যারা এমএসসি পাস আউট ক্যান্ডিডেটও আবেদন করতে পারবে, এখানে কোনো বাধ্যকতা নেই। যারা বিটেক করেছো তারা এমটেক করলেও আবেদন করতে পারবে। ক্যান্ডিডেট শুড হ্যাভ পাস কোয়ালিফাইং ডিগ্রি, ডিপ্লোমা পাস অবশ্যই হতে থাকতে হবে। এক্সামিনেশন অ্যান্ড অনার্স ডিগ্রি, অ্যাওয়ার্ড ডিগ্রি ইন দ্য অ্যাবভ মেনশন, এখানে বলেছে অল ডিগ্রি, ডিপ্লোমা কোয়ালিফিকেশন শুড বি ফুল টাইম আর রেগুলার হতে হবে। কোর্স ফ্রম এআইসিটি অ্যাপ্রুভাল হতে হবে, ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি হতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এইগুলো হচ্ছে ব্যাপার। এবং সফট কপি দ্য ডিরেকশন সিবি আপলোড উই অ্যালং উইথ অ্যাপ্লিকেশন ফর্ম বলেছে। এগুলো কিন্তু ভালো করে বলে দিয়েছে যে এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চলে আসে। এজ 28 লিমিট 28 বছরের মধ্যে হতে হবে। 14ই সেপ্টেম্বর 2025 ওবিসি এসটি গভর্নমেন্ট রুল ছাড় আছে, লাস্ট ডেট 14ই সেপ্টেম্বর 2025। এইচডির অবশ্যই কিন্তু ছাড় আছে। এরপর যেটা আলোচনা করবো সেটা কিন্তু স্যালারি স্ট্রাকচার তোমাদের বলে দেবো। এখানে এসসি এসটির জন্য যেটা 5 বছর এবং ওবিসি এনসির জন্য 3 বছরের যেটা ছাড় আছে সেটা কিন্তু তোমরা। সিলেকশন প্রসেস কী আছে, তোমাদের সিবিটি টেস্ট হবে বন্ধু, সিবিটি টেস্ট হবে, এবং এই ইন্টারভিউর মাধ্যমে তোমাদের যোগ্য প্রার্থীদের ছাঁটাই করে নেবে, ঠিক আছে। সিবিটি টেস্ট ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। এবং হোল্ডিং রাইটিং টেস্ট তোমাদের একটা কম্পিউটার বেসড টেস্ট হবে, যেটা
এটাও কিন্তু বলেই দিয়েছে, ভালো করে দেখে নাও। কম্পিউটার বেস পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে তোমাদের একটা যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করে নিয়ে নেবে। স্টাইপেন্ড তোমরা পাচ্ছ কত? 40,000 থেকে 50,000, তোমাদের যেটা বলেছিলাম 40,000 থেকে 50,000 টাকা তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাচ্ছ। ফিজিক্যাল ফিটনেস অবশ্যই তোমাদের থাকতে হবে, এগুলো কিন্তু ভালো করে পড়ে নেবে। কীভাবে আবেদন করবে? আবেদন করার জন্য এই হিন্দুস্তান পেট্রোলিয়াম কেরিয়ার পেজে গেলেই তোমরা এখানে রিড বেঙ্গালুরু যে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট আরডি সেন্টারে বেঙ্গালুরুতে নিয়োগ হচ্ছে, সেটা কিন্তু কেরিয়ার পেজটা তোমরা কিন্তু ভালো করে পড়ে নিয়ে তারপর নিজের দেখতে আবেদন করবে। এখানে আরেকটা কি বলেছে, জেনারেল ইনস্ট্রাকশন ভালো করে পড়ে নেবে, সমস্ত কিছু বলে দিয়েছে, এখানে কিন্তু ভালো করে পড়বে, জানবে, বুঝবে, তারপর নিজে দেখতে আবেদন করবে। এই hindustan-petroleum.com এই অফিসিয়াল গেলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এটা স্ক্রিনশট নিয়ে রাখো, এখানে সমস্ত কিছু ডিটেলস বলে দিয়েছে। বন্ধু এখানে কিন্তু ঠিকঠাক তথ্য দিয়ে ফিল আপ করবে, যদি ফলস তথ্য দিয়ে ফিল আপ করো তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রেখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।